আমাদের বাংলাদেশে থাকা ওই দেশের সংখ্যালঘু হিন্দুদের মতো একটা সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে কংগ্রেসের নেতাদের তোমরা দেশ ভাগ করলে আমি পাকিস্তানকে আমি নিশ্চিতভাবে ক্যাবিনেটে রাখবো, বিধানসভায় রাখবো। আমার ভাবনার মধ্যে আছে যে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947 আমার ভাবনায় আমি একটা ক্যাবিনেটে এবং বিধানসভায় নিশ্চিতভাবে রাখবো। ইতিহাসকে বদলে দেওয়া যায় না। তাই আজকে যার বিচারধারার যার প্রচেষ্টার মধ্য দিয়ে আমি মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছি, আমার সাথে সিনিয়র পলিটিশিয়ান মানিকতলার নির্বাচিত বিধায়ক তাপস রয় রয়েছেন, গত বিধানসভার চিফ হুইপ অপোজিশন রাজ্য বিজেপির অন্যতম নেতা ঘোষ রয়েছেন, রাজ্য বিজেপির অন্যতম সহসভাপতি অত্যন্ত উচ্চশিক্ষিত প্রাক্তন সাংবাদিক সিউড়ি থেকে বিপুল ভোটে নির্বাচিত বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন এবং সর্বোপরি আমাদের অনুপম ভট্টাচার্য। আমরা সকলে আজকে এখানে এসেছিলাম ও আমার সঙ্গে সমীরদা সকাল থেকে ছিলেন। সমীরদা আমাকে বলছিলেন যে তুমি আজকেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আসবে। আমি সমীরদাকে আরো অ্যাডিশন করে বললাম শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতে যাব, সেখান থেকে আমি প্রণবানন্দকেও বালিগঞ্জ ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে প্রণাম করে আসবো। আর মা কালীঘাট মায়ের তার আশীর্বাদ আমার ছিল, কারণ আমি যেদিন প্রথম প্রণাম করতে যাই, মাকে পুজো করতে যাই, সেদিন মায়ের পা থেকে একটি পদ্ম ফুল পড়ে আমার হাতে পড়েছে। আমি সেদিনই বুঝেছিলাম মা কালীর আশীর্বাদ আমার উপর বা আমাদের উপর আছে। সেই কালীঘাট মন্দিরও দর্শন করব এবং আমি যেহেতু ভবানীপুরের বিধায়ক, শীতলা মায়ের মন্দিরও যাওয়ার আমার পরিকল্পনা আছে। আগামী 1 ঘন্টার মধ্যে আমাকে এগুলো এখনো আমরা আগামী দিনে আমাদের অগ্রাধিকার এগুলো থাকবে এবং পরিবার ট্রাস্টি বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যারা গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে চিন্তা ভাবনা করেছেন তাদেরকে যুক্ত করেই এগোতে হবে। কিন্তু আপনি প্রাথমিকভাবে বলেন চিন্তা ভাবনার মধ্যে থাকবে। এই চিন্তা ভাবনার মধ্যে আমাদের এই রাজ্যে প্রতিষ্ঠিত আস্থার যেভাবে মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 4 ধাম আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ সেজে উঠেছে, মধ্যপ্রদেশের মহাকাল উজ্জয়িনী, অযোধ্যায় অত্যন্ত পূর্ণ রাম মন্দির তৈরি হয়েছে, পূর্ণাঙ্গ হয়েছে, ধ্বজ উত্তোলন হয়েছে। এইভাবে গোটা ভারতবর্ষের বহু আস্থার জায়গায় মোদীজির নেতৃত্বে তার তদারকিতে নতুন রূপ পেয়েছে। এই পশ্চিমবাংলারও বিভিন্ন আস্থার জায়গাগুলি আমরা তাকে নবরূপে সজ্জিত করার কাজও